হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো থাম্বনেল দেখে তো বুঝে গেছো এতক্ষণে ভিডিওটা কি হতে চলেছে। তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নেব। তো সবার আগে বলে নিই, যারা চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তুমি কোনো ইউটিউবার হও অবশ্যই তুমি আমার কাছ থেকে ফুল সাপোর্ট পাবে। তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নিই। তো সবার আগে আমি রান্নাটা করার জন্য এখানে মাছের মাথা নিয়েছি। মাছের মাথার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছের মাথাগুলো সুন্দর করে এভাবে মেখে নেব। তো মাছের মাথা সুন্দর করে নুন হলুদ দিয়ে মেখে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দেখো মাছের মাথাগুলো ভেজে নেব। তো মাছের মাথা এপিঠটা ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে মাছের মাথাগুলো উল্টে দেব। উল্টে দিয়ে আমি অন্য পিঠটাও সুন্দর করে ভেজে নেব। তো দেখো আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নেব। ওই কড়াইয়ে আরও একটু তেল দিয়ে আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে, ছোলাটাকেও আমি একটু ভেজে নেব। তো দেখো আমার ছোলাটাও ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তেল তুলে রেখে দেব। আমি অল্প অল্প তেল দিয়ে রান্নাটা করেছি। তো আবার কড়াইয়ে তেল দিলাম, তেজপাতা জিরে ফোড়ন দিলাম, একটু নাড়াচাড়া করে আগে থেকে থেতো করে রাখা রসুনটা আমি অ্যাড করে দিলাম। এবার একটু কাঁচা লঙ্কা কুচোনো, তার সাথে পেঁয়াজ কুচোনো, আর তার সাথে আগে থেকে কেটে রাখা টমেটোটা অ্যাড করে দিলাম। সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না একটু ভাজা ভাজা হয়ে আসে ততক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো দেখো আমার ভাজা হয়ে এসছে, এবার আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। তার সাথে গুঁড়ো মশলা হিসেবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দেব, তার সাথে জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ চিনি অ্যাড করব। এবার আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ মশলাটা এভাবে আমি কষিয়ে নেব। তো দেখো বুঝতেই পারছো দেখে কত সুন্দর মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আগের থেকে ভেজে রাখা ছোলা আর মাছের মাথাটা অ্যাড করে দেব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। দেখো মাছের মাথা ছোলা মশলার সাথে সুন্দর করে মিশে গেছে। এবার আমি আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম বাঁধাকপি আর আলুটা, সামান্য পরিমাণ জলও দিয়ে নিয়েছি। ভালোভাবে আমি মশলার সাথে বাঁধাকপি আলুটাকে মিশিয়ে নেব। মাছের মাথা ছোলা মশলা বাঁধাকপি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। দেখো জলটা একটু মরতে দেব, জলটা যতক্ষণ না একটু মরছে ততক্ষণ এই রান্নাটা একটু করতে হবে এভাবে। তো দেখো আমার জলটা অনেকটা মরে গেছে, রান্নাটা আমার প্রায় হয়ে এসছে, আর একটু মাখা মাখা হবে। তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে। তো চলো একটা পাত্রে সার্ভ করে তোমাদেরকে আমি দেখাই। তো দেখো আমি একটা পাত্রে রান্নাটা ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো চলো একটা বোলের মধ্যে তোমাদেরকে সার্ভ করে দেখাই। তো দেখো রান্নাটা কতটা স্পাইসি হয়েছে, খেতেও খুব সুন্দর হবে আশা করছি। না খেয়েই মনে হচ্ছে, কারণ গন্ধটা খুব সুন্দর হয়েছে। তো তোমরা ট্রাই করো এভাবে। আর অন্য প্রসেসে কে কীভাবে পারো একটু শেয়ার করো, আমি ট্রাই করব। তো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো আজকের মতো এখানেই
টাটা।